হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি একটা কেক তৈরি করছি, যেটা হচ্ছে ভ্যানিলা কেক, যেটা আমরা বাজার থেকে কিনে খেয়েই থাকি। তো কিভাবে এই ভ্যানিলা কেক সহজে বাড়িতে করা যায় সেটাই দেখাবো। আর দেখতেই পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে, আর ভিতরে জালি জালিও হয়েছে কত সুন্দর। তো আর এটা করতে খুব একটা টাইমও লাগে না, খুব সহজেই হয়ে যায়, আর ঘরোয়া উপকরণ দিয়ে হয়ে যায়। তো কিভাবে আমি করেছি সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখে নিয়ে যাক আমি কিভাবে এই কেকটা তৈরি করেছি। তো প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নেব, দিয়ে তাতে দেব 2টো ডিম। দেব হাফ কাপ চিনি, যে কোনো কাপের মাপ আপনারা নিতে পারেন। তো আমি এই কাপটার মাপ নিয়েছি, এতে দেবো হাফ কাপ চিনি। ওই কাপ মাপে দেবো আমি হাফ কাপ দুধ, মানে মিল্ক পাউডার। দেব হাফ কাপ কুকিং অয়েল, দিয়ে এটাকে ভালো মতন করে মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে, ক্রিমি ভাব আসা পর্যন্ত। মানে মিক্সিতে ঘোরালেই দেখবেন একটু 1-2 মিনিট টাইম দিয়ে, যতক্ষণ না ক্রিমি এরকম হচ্ছে ততক্ষণ পর্যন্ত 1-2 মিনিট একটু মানে টাইম দিয়ে এটাকে পেস্ট করতে হবে। তো এরপরে আমি করব কি, যেটাতে কেক তৈরি করব সেই কেক টিনটা নিয়েছি। তো আমি একটা চৌকো কেক টিন নিয়েছি, সেটাতে অয়েল ব্রাশ করে নেব। আর এখানে আমি কোনো বাটার পেপার ইউজ করছি, নর্মাল যে বাড়িতে সাদা পেপার থাকে সেই সাদা পেপারটা নিয়েছি, চৌকো করে কেটে নিয়েছি, তার উপরে একটু অয়েল ব্রাশ করে নেব। তো কেক টিনটা রেডি হয়ে গেছে। তো এরপর একটা বড় পাত্র নিয়েছি, যেটাতে আমি পুরো ব্যাটারটা রেডি করব কেকের জন্য। তো বড় পাত্রটা নেওয়ার পর তার উপরে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি বড়। এরপর দেব ওই যে কাপ নেবে আমি যেগুলো গুড় দিয়েছিলাম চিনি, সেই কাপের 1.5 কাপ দেব ময়দা। দেব 1 টিস্পুন বেকিং পাউডার, এটা আমার হাফ টিস্পুনের চামচ, তো আমি এটাতে 2বার দিলাম, মানে 1 টিস্পুন হলো। আর হাফ টিস্পুন দেব বেকিং সোডা, দিয়ে এটা খুব ভালো করে ছেনে নেব। এরপর এতে আমি দিয়ে দেবো যেটা পেস্ট করে রেখেছি ডিম চিনি দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আপনারা এখানে দুধও ইউজ করতে পারেন রুম টেম্পারেচার, কিন্তু আমি যেহেতু মিল্ক পাউডার ইউজ করেছি সেই জন্য আর কোনো দুধ দিচ্ছি না, আমি জল দিয়ে এটাকে এরপর ব্যাটারটাকে রেডি করে নেব। তো ব্যাটারটা দেখতে পাচ্ছেন কতটা স্মুথ হয়েছে, এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। এরপর এতে দেবো ভ্যানিলা এসেন্স। তো ভ্যানিলা এসেন্স আমি এখানে দেবো 1 টিস্পুন, তো এটা আমার হাফ টিস্পুনের চামচ, তো 2বার দেবো, তো আমার 1 টিস্পুন হয়ে যাবে। তো ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব।
দিয়ে একটু ট্যাপ করে দেবো যাতে চারদিকে ভালোভাবে ছড়িয়ে যায়। অন্যদিকে আমি আগে থেকে গ্যাসে একটা বড় কড়াই চাপিয়েছিলাম, তার উপর একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, যেটাকে আমি 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছি। তার মধ্যে এই কেক টিনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে যে ঢাকনার যে ফুটোটা সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। তো আমি এখন যে কড়াইয়ে কেকটা করছিলাম, কড়াই থেকে কেকটা অনেক বড় হয়েছে, তো কড়াইয়ের ঢাকনা লেগে যাচ্ছে, তাই জন্য আমি একটা বড় পাত্রের মধ্যে দিয়ে কেকটা করেছি। তো 40 মিনিট পর কেকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আর লাগছে না কাঠির মধ্যে কেকের। তো কেকটা হয়ে গেছে। এবার কেকটাকে আমি বড় পাত্র থেকে বার করে ঠান্ডা হতে দিয়েছি। তো কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা চাকুর সাহায্যে কেকের চারদিকটা এইভাবে দিয়ে দেবো যাতে করে কেকটা ছেড়ে যায় তাড়াতাড়ি। তার কেকের উপরে একটা থালা দিয়ে আমি কেকটা টিনটাকে উল্টে দেব। তো কেক টিনটা দেখতে পাচ্ছি খুব সহজে বেরিয়ে আসছে। এরপর নিচের যে পেপারটা দিয়েছিলাম সেই পেপারটাকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আমাদের এই ভ্যানিলা কেক হয়ে গেল, আর খুবই স্পঞ্জি হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন, খুবই সহজ পদ্ধতি। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। তো কেকটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কত জ্বালা জ্বালিয়ে, কতটা স্পঞ্জি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নমস্কার।